আমরা এখন তোমাদের বেশ পরিচিত টপিকই দেখব। তোমাদের ক্লাস 9-10 এ কিছু ম্যাথ ছিল যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন থেকে ধরো রিঅ্যাকটেন্টের পরিমাণ দেওয়া আছে বা অ্যামাউন্ট দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে উৎপাদ বা হচ্ছে প্রোডাক্টের পরিমাণ বা হচ্ছে অ্যামাউন্ট বের করা। সাপোজ ধরো এরকম দেওয়া আছে যে H2 প্লাস Cl2, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 2HCl। তো ধরো তোমাকে দেওয়া আছে যে 20 ml H2 থেকে কতটুকু HCl পাওয়া যাবে, আমরা কিন্তু বের করতে পারবো, তাই না? তো তার জন্য হচ্ছে আমরা ইউজ করতে হবে একটা ল, সেটাকে বলা হচ্ছে গেলুসেক্স ল। তো গেলুসেক্স লটা কী জিনিস, আমি একটা রিঅ্যাকশন লিখি। সাপোজ ধরো N2 প্লাস হচ্ছে H2, এটা থেকে পাচ্ছি হচ্ছে আমরা NH3। তো যদি ব্যালেন্স করি, এখানে H2 দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, এখানে 2 দিব, এখানে 3 দিব। আর নাইট্রোজেন এখানে কয়টা, এখানে দুইটা, এখানেও দুইটা। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে N2 প্লাস 3H2, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 2NH3, মানে 2 মোল হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তো একটু খেয়াল করে দেখো, এই রিয়েকশানে N2 মানে নাইট্রোজেন রিয়েক্ট করেছে হচ্ছে 1 মোল, তাই না? 1 মোল। আর হাইড্রোজেন 3 মোল। আর আমরা এখান থেকে NH3 বা অ্যামোনিয়া পাচ্ছি হচ্ছে 2 মোল। এখন এই যে 1:3:2, 1:3:2, এই রেশিওটা তারা অলওয়েজ ধরে রাখবে। এটাই হচ্ছে আমাদের গেলুসেক ল। মানেটা হচ্ছে যদি আমরা কোথাও 60 ml N2 গ্যাস দিই, মানে হচ্ছে নাইট্রোজেন গ্যাস দিই, তাহলে তার সাথে রিঅ্যাকশন করবো হচ্ছে 3 × 60 ml হাইড্রোজেন গ্যাস, মানে হচ্ছে 3 × 60, মানে হচ্ছে 180 ml H2 গ্যাস। মানে 60 ml নাইট্রোজেন গ্যাসের সাথে 180 ml হাইড্রোজেন গ্যাস রিয়েক্ট করতে পারবে বা হচ্ছে বিক্রিয়া করতে পারবে। এবং এদের বিক্রিয়ায় পাবো হচ্ছে আমরা 2 × 60, 2 × 60, মানে হচ্ছে 120 ml অ্যামোনিয়া গ্যাস, মানে হচ্ছে NH3 গ্যাস। মানেদের রেশিওটা অলওয়েজ 1:3:2 থাকবে। যতটুকু N2 গ্যাস দিব তার থেকে 3 টাইমস, মানে তার 3 টাইমস হাইড্রোজেন গ্যাসের সাথে সে কী করতে পারবে, রিঅ্যাকশন করতে পারবে। এবং যতটুকু N2 গ্যাস দিব তার হচ্ছে ডাবল কী তৈরি হবে, ডাবল NH3, মানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। এটা অলওয়েজ, মানে এটা হচ্ছে যে কোনো গ্যাসিয়াস রিঅ্যাকশনের জন্য এটা অ্যাপ্লিকেবল, গেলুসেক্স ল। তো আমরা সেটাই কাজে লাগাবো। তো এখানে কি বলেছিলাম যে 20 ml H2 থেকে আমরা কতটুকু HCl পাবো। তো রেশিওটা খেয়াল করে দেখো, রেশিওটা হচ্ছে 1:2, তাই না? তো আমরা কি বলতে পারি যে আমরা কি জানি যে 1 মোল H2 মানে আসলে কত, 1 মোল H2 মানে হচ্ছে আসলে 22.4 লিটার, তাই না? 1 মোল H2 22.4 লিটার, এবং সেখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 2 মোল HCl, মানে হচ্ছে 2 মোল HCl, মানে আসলে 2 × 22.4 লিটার। তার মানে 22.4 লিটার H2 থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে এত লিটার HCl, তাই না? এত লিটার HCl। অতএব 20 লিটার H2 থেকে কতটুকু HCl পাওয়া যাবে আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো, তাই না? উপরে হবে হচ্ছে 2 × 22.4, এখান থেকে 22.4 চলে আসবে নিচে, এখানে 22.4, আর উপরে চলে আসবে এই 20টা উপরে চলে আসলো। তো এটা ক্যালকুলেট করলে পেয়ে যাব হচ্ছে আমরা যে 20 লিটার H2 গ্যাস থেকে কতটুকু HCl পাওয়া যায়, সেটা আমরা কি পেয়ে যাব, তাই না? সো এই যে আমি এই লাইনটা দিয়ে শুরু করলাম, খেয়াল করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই যে এটা হচ্ছে আমাদের জানা একটা লাইন, যেই লাইনটা আমরা জানি, কারণ আমাকে দেওয়া ছিল কি, আমাকে দেওয়া ছিল 20 লিটার H2 গ্যাস থেকে কতটুকু HCl পাওয়া যায়। তো তার জন্য কী করতে হবে, আমাকে তার জন্য রিঅ্যাকশনটা লিখতে হবে। রিঅ্যাকশন থেকে দেখতে হবে যে রেশিওটা কত। তো আমরা রেশিও দেখতে পাচ্ছি যে 1 মোল H2 থেকে পাচ্ছি হচ্ছে আমরা 2 মোল HCl, তাই না? সো ওই রেশিও অনুযায়ী অলওয়েজ কাজ করবে। তো যেহেতু এখানে H2 গ্যাসের কী দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, মানে লিটারে দেওয়া আছে। সো এই জন্য আমি লিখলাম হচ্ছে 1 মোল H2 মানে হচ্ছে আসলে কত, 22.4 লিটার H2 থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2 × 22.4 লিটার HCl। কারণ যতটুকু H2 তার ডাবল পাবো হচ্ছে আমরা কি, তার ডাবল পাবো হচ্ছে HCl। অতএব 20 থেকে পাবো হচ্ছে কতখানি, সেটা আমরা কি ইজিলি বের করে ফেলতে পারি, তাই না? এই যে এটা কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে 2 × 20 মানে হচ্ছে 40 লিটার। তার মানে 20 লিটার H2 থেকে পাওয়া যাবে হচ্ছে 40 লিটার HCl। তো আমি এখন তোমাদের র্যান্ডমলি খুব তাড়াতাড়ি
4 থেকে 5টা ম্যাথ দেখাবো। প্রথমে 2টা খুব ইজি ম্যাথ দেখাবো, তারপর একটু হচ্ছে কমপ্লেক্সে যাব আর কি। তো প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথে খুবই সিম্পল একটা ম্যাথ। সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে প্রমাণ তাপচাপে, আবার আগের মতোই আর কি, যে প্রমাণ তাপচাপে 15 লিটার CO2 গ্যাস তৈরি করতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে। কি দেওয়া আছে, যে প্রমাণ, আমরা কিন্তু অলরেডি জানি প্রমাণ তাপ ও চাপ মানে কি। প্রমাণ তাপ ও চাপ মানে হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার টি হচ্ছে কেলভিনে যদি লিখি 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। আর প্রমাণ তাপ ও চাপ, প্রমাণ চাপ হচ্ছে কত, 1 ATM লেখা যায়। 1 ATM মানে হচ্ছে 101,325 প্যাসকেল, বা হচ্ছে আমাদের 760 mmHg। যদি এগুলো এখানে লাগবে না, তাও আমি লিখলাম। প্রমাণ তাপচাপে কি করতে হবে, 15 লিটার মানে 15 লিটার CO2 গ্যাস তৈরি করতে হবে। 15 লিটার CO2 গ্যাস তৈরি করতে তোমার কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে, এটা জানতে চাওয়া হচ্ছে। মানে তোমাকে তৈরি করতে হবে বা প্রডিউস করতে হবে হচ্ছে 15 লিটার CO2 মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তার জন্য কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাদের ক্লাস 9-10 ছিল এই ম্যাথগুলো, যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করার যে রিয়েকশনটা, তোমাকে সেটা লিখে ফেলতে হবে। তো কীভাবে প্রডিউস হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ডিসোসিয়েট করি বা পাবো হচ্ছে CaO প্লাস হচ্ছে CO2, তাই না? সো আমরা রিয়েকশন থেকে এখন দেখব, যে রিয়েকশন থেকে আগে আমরা একটা হিসাব বা ক্যালকুলেশন করে নিব। সেই অনুযায়ী হচ্ছে আমরা 15 লিটার CO2-র জন্য কতটুকু ক্যালসিয়াম কার্বনেট দরকার সেটা পেয়ে যাব। তো এখান থেকে আমি ক্যালকুলেট করি। এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে 1 মোল কি, 1 মোল CO2, তাই না? আর 1 মোল CO2 মানে হচ্ছে 22.4 লিটার। আমি এটাকে কি লিখলাম, লিটারে লিখলাম। কারণটা হচ্ছে এখানে এই হিসাবটা কিসে দেওয়া আছে, লিটারে দেওয়া আছে, এই কারণে আর কি। আর 1 মোল ক্যালসিয়াম কার্বনেট আসলে কত গ্রাম, আমরা কিন্তু এর আগে দেখে এসেছি মোলের ধারণা বা কনসেপ্ট অফ মোলে। কোনো এলিমেন্টের বা কোনো যৌগের 1 মোল মানে হচ্ছে তার আণবিক ভর বা হচ্ছে মলিকুলার ম্যাসের সমান, তাই না? তো এটার মলিকুলার ম্যাস কত হবে, ক্যালসিয়াম হচ্ছে 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর মানে হচ্ছে অ্যাটমিক ম্যাস 40, প্লাস হচ্ছে কার্বন, ক্যালসিয়ামের পর কি কার্বন হচ্ছে 12, প্লাস অক্সিজেন কয়টা, 3টা। সো 16 ইন্টু 3, এটা 100 আসবে, 100 গ্রাম। সো আমি কি দেখতে পাচ্ছি, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত, 20, আমি এখানে লিখি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি হচ্ছে আমরা 22.4 লিটার কি CO2। আমাকে বের করতে বলা হচ্ছে 15 লিটার CO2-র জন্য কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে। সো আমি এটাকে উল্টায় লিখবো যে 22.4 লিটার CO2 তৈরি করার জন্য আমার লাগছে কত, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। অতএব 15 লিটার CO2 তৈরি করার জন্য লাগবে কত, 100 বাই হচ্ছে 22.4 ইন্টু হচ্ছে 15 লিটার। বোঝা গেল? এটা ক্যালকুলেটরে চলে আসবে হচ্ছে 66.26 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এতটুকু ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাবো হচ্ছে 15 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে CO2। এর পরের ম্যাথটা কিছুটা এরকমই, সো সেটা আমি পুরোটা করে দিব না। সেটা হচ্ছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত ml O2 পাওয়া যাবে। মানে কোশ্চেনটা হচ্ছে এরকম, যে তোমার কাছে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড আছে, 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে তুমি কতটুকু O2 মানে হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি করতে পারবা। তো পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন গ্যাস তৈরি করার রিয়েকশন তোমাকে আগে লিখতে হবে। তো লিখবা হচ্ছে যে KClO3, এখান থেকে লিখবা কি, লিখবা হচ্ছে KCl প্লাস হচ্ছে O2। তো যদি ব্যালেন্স করো, এখানে দেওয়া লাগবে হচ্ছে, এখানে 2 দাও, এখানে 2 দিলে এই পটাশিয়ামের সামনে দেওয়া লাগবে হচ্ছে 2, তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল, এখানে অক্সিজেন 3টা আর সামনে 2, মানে অক্সিজেন হচ্ছে কয়টা, 6টা। সো সামনে কত দাও, 3 দাও। বোঝা গেল? এইটুকু আর কি। সো এখন যেটা করতে হবে তোমাকে, এই যে পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইডের
আণবিক ভর মানে হচ্ছে মলিকিউলার ম্যাস লিখতে হবে, তাই না? মানে এটার মধ্যে আমরা ক্যালকুলেশন করব যে এতটুকু থেকে আমরা এতটুকু পাচ্ছি। সো এখানে তোমাকে বলা হচ্ছে কতটুক O2 মানে অক্সিজেন তৈরি করতে পারবা। সো এখানে দেখা যাচ্ছে কি 2 মোল, তাই না? 2 মোল পটাশিয়াম ক্লোরাইড থেকে পাচ্ছি হচ্ছে আমরা 3 মোল O2। সো 2 মোল পটাশিয়াম ক্লোরাইড আসলে কত গ্রাম সেটা বের করি। 2 ইন্টু পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর মানে হচ্ছে মলিকুলার ম্যাস। এখন পটাশিয়াম কত? পটাশিয়াম 39 প্লাস ক্লোরাইডের অ্যাটমিক ম্যাস কত? 35.5 প্লাস হচ্ছে O3 মানে হচ্ছে অক্সিজেন 3টা, তার মানে 16 ইন্টু কত? 3। তো যদি আমরা ক্যালকুলেট করি, এইটুকু হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইডের কি আণবিক ভর বা হচ্ছে মলিকুলার ম্যাস, ইন্টু 2 করবো। ইন্টু 2 করলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে 245 গ্রাম। মানে 245 গ্রাম মানে হচ্ছে আসলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাচ্ছি কি আমরা? 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা পাচ্ছি হচ্ছে 3 মোল O2। 3 মোল O2 মানে হচ্ছে আসলে 3 ইন্টু 22.4 লিটার O2, তাই না? এটা কারণ আমাকে এই যে O2 তা সেটা আমরা ভলিউমে বের করব। চাইলে তুমি মোলে বের করতে পারো, কোনো সমস্যা নাই। সো এখন আগের মতোই যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাচ্ছি হচ্ছে আমরা 3 ইন্টু 22.4 লিটার O2। অতএব আমরা 5 গ্রাম থেকে কতটুকু পাচ্ছি? তাহলে 3 ইন্টু 22.4 লিটার O2 উপরে হবে, আর নিচে 245 আর উপরে আসবে হচ্ছে এই যে 5। তো এটা যদি ক্যালকুলেট করি আমরা 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটুকু O2 পাচ্ছি সেটা চলে আসবে, তাই না? আচ্ছা, সো আমরা এরপর পরের ম্যাথে যাই। এর পরের ম্যাথটা মোটামুটি একটু বড় হবে এবং কিন্তু তোমাদের বইয়ের এক্সাম্পল একটা ম্যাথ আছে খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই ম্যাথটা দেখাবো। তো পরের ম্যাথটা হচ্ছে কিছুটা এরকম যে তোমাকে বলা হচ্ছে তোমার কাছে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিক্সচার আছে। ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিক্সচার। তো আমি লিখি এখানে যে 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের একটা মিক্সচার আছে। একটা মিক্সচার যার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটও আছে, ম্যাগনেসিয়াম কার্বনেটও আছে। এখন আমি ধরে নিলাম যে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে x গ্রাম, আর তাহলে এটা আছে কত? 184 মাইনাস এক্স গ্রাম। বোঝা গেল এই পর্যন্ত? এটার মধ্যে x পরিমাণ আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 184 মাইনাস এক্স হচ্ছে আসলে কে ম্যাগনেসিয়াম কার্বনেট। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা বলা হচ্ছে যে এইখান থেকে যদি আমরা এদের কি করি, যদি আমরা এই মিক্সচারটাকে উত্তপ্ত করি মানে হিট আপ করি, তাহলে আমরা 96 গ্রাম রেসিডিউ মানে হচ্ছে অবশেষ আর কি, 96 গ্রাম রেসিডিউ বা হচ্ছে অবশেষ পাই। তো আমি এটাকে বিয়োজিত করি, বিয়োজিত করলে কি হবে? বিয়োজিত বা হচ্ছে ডিকম্পোজ যদি করি তাহলে পাবো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2, তাই না? ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2। আর ম্যাগনেসিয়াম কার্বনেট যদি এটাকে বিয়োজিত করি প্রায় সেম জিনিসই পাওয়া যাবে, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস CO2। এখন CO2 তো গ্যাস, সেটা উড়ে যাবে, তাই না? তাহলে এখানে থাকবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ওদের মিক্সচার কত ছিল? 184 গ্রাম। তো যদি আমরা এদেরকে একসাথে নিয়ে মানে এই মিক্সচারটাকে উত্তপ্ত করি তাহলে আমরা 96 গ্রাম রেসিডিউ পাই, অবশেষ পাই। তাহলে 96 গ্রাম রেসিডিউ আসলে কারা? 96 গ্রাম রেসিডিউ হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে এই যে এখানকার কি ম্যাগনেসিয়াম কার্বনেট। সো আমরা এখানে আগের মধ্যে একটা ক্যালকুলেশন করব। ক্যালসিয়াম কার্বনেট এটার অ্যাটমিক মলিকুলার ম্যাস আসলে কত? এটার মলিকুলার ম্যাস হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম, যেটা আমরা একটু আগেই বের করেছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আসলে কত? 100 গ্রাম। তো 100 গ্রাম থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড কতটুকু পাচ্ছি? 100 গ্রাম থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছি হচ্ছে 56 গ্রাম। কত গ্রাম? 56। কেন? কারণ ক্যালসিয়াম হচ্ছে 40, ক্যালসিয়ামের অ্যাটমিক ম্যাস পারমাণবিক ভর হচ্ছে 40 আর অক্সিজেন হচ্ছে 16। সো যোগ করলে হয়ে যায় কত? 56 গ্রাম, তাই না? সো আমি লিখবো এখানে 56 গ্রাম। সো 100 গ্রাম আমি লিখবো এখানে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি হচ্ছে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। অতএব এক্স গ্রাম থেকে পাচ্ছি কত? 56 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে এক্স। তো সেমভাবে আমি এখানে যাব,
এখানেও আমি সেম জিনিসই লিখব, আমি লিখব হচ্ছে যে ম্যাগনেসিয়াম কার্বনেট আর হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ওদের একটা হিসাব বের করব। তো ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভর কত একটু হিসাব করো। ম্যাগনেসিয়াম হচ্ছে 24, তাই না? ম্যাগনেসিয়াম 24 প্লাস কার্বন হচ্ছে 12, কার্বন 12 কারণ এটা মাঝখানে একটা কার্বন আছে, আর অক্সিজেন 3টা, মানে 16 ইন্টু 3। তো এটা আসবে হচ্ছে 84 গ্রাম, মানে হচ্ছে 1 মোল ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে 84 গ্রাম। তো এখান থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে এটা একটু ওই পাশে লিখি, কার্বন ডাইঅক্সাইড এখানে লিখি, কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখান থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি হচ্ছে আমরা কত, ম্যাগনেসিয়াম 24 আর অক্সিজেন হচ্ছে 16, মানে হচ্ছে 40 গ্রাম। তার মানে আমি লিখব যে 84 গ্রাম বা 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে 40 গ্রাম MgO। তাহলে 184 মাইনাস এক্স, এই মিক্সচারের মধ্যে 184 মাইনাস এক্স পরিমাণ ছিল কি আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট, তাই না? সো এতটুকু ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো হচ্ছে কত, 40 বাই হচ্ছে 84 ইন্টু হচ্ছে 184 মাইনাস এক্স ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এই যে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এদেরকে এই মিক্সচারটাকে, এই যে মিক্সচার সেটাকে কি করলে হিট আপ করলে, একসাথে বিয়োজিত করলে আমরা পাই কি 96 গ্রাম রেসিডিউ। তো রেসিডিউর মধ্যে কারা কারা থাকবে, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকবে এই যে এইটা, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড থাকবে, তাই না? এই যে এইটা, যাদের পরিমাণটা আমরা এই যেখানে বের করেছি, এরাই হচ্ছে আসলে কি রেসিডিউ, তাই না? সো আমরা প্রশ্ন মতে লিখব যে এইটা প্লাস এইটা ইকুয়াল টু 96। তো এখান থেকে লিখব যে 56/100, 56 বাই হচ্ছে 100 প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 40/84, 40/84 184 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 96। বোঝা গেল? এখন এখান থেকে যদি আমরা এক্সটা বের করে ফেলি, এখানে আমরা লসাগু নিব, মানে এলসিএম নিব, এলসিএম মানে হচ্ছে লসাগু নিব, লসাগু নিয়ে যা আসে সেটাকে ওই পাশে পাঠাবো, 40 এর সাথে গুণ করে দিব, আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। এখান থেকে এক্স চলে আসবো হচ্ছে, এক্স আসবো হচ্ছে 100 গ্রাম। বোঝা গেল? তার মানে হচ্ছে এই যে মিক্সচারটাতে, এই যে মিক্সচার, এই মিক্সচারে একটা 84 গ্রামের মধ্যে 100 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, 100 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আর বাকি ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে আমাদের 84 গ্রাম। বোঝা গেল? তোমাদের বইয়ের এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন এখানে আমাদের যে রেসিডিউর কথা বলা হচ্ছে, যদি রেসিডিউ না বলে আমরা বলতাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কি বলতাম, কার্বন ডাইঅক্সাইড CO2, এরকমও তোমাদের একটা ম্যাথ আছে এই ম্যাথটার পরেই আর কি। তখন আমরা এখানে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইডের হিসাবটা না করে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের হিসাবটা করতাম। ব্যাপারটা বোঝা গেল যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে পাচ্ছি হচ্ছে আমরা 22.4 ml, 22.4 L লিটার CO2। সো এক্স থেকে পাচ্ছি কত, 84 গ্রাম থেকে পাচ্ছি হচ্ছে 22.4 লিটার CO2, তাহলে হচ্ছে 184 মাইনাস এক্স থেকে পাচ্ছি কতটুকু CO2, দুইটা প্লাস করে CO2 এর যে পরিমাণটা দেওয়া থাকতো সেটা ধরতাম, ধরে এখান থেকে এক্স বের করে ফেলতাম। মানে এখানে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের হিসাব না দিয়ে CO2 হিসাব দেওয়া থাকতে পারে। এরপরে আমরা পরের ম্যাথটায় যাব, সেটা আরেকটু ডিফারেন্ট। আমি সব টাইপের ডিফারেন্ট ম্যাথ তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সমস্যা না হয়, নিজেরাই ক্রিয়েটিভ সলভ করতে পারো। এরপরে যে ম্যাথটায় যাব সেখানে তোমাদের একটু কনভার্সন করতে হবে। কীরকম কনভার্সন একটু খেয়াল করে দেখো। পরের ম্যাথটায় বলা আছে 12.5 গ্রাম, কত, 12.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করা হয়েছে, মানে ডিসোসিয়েট করা হয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে ডিসোসিয়েট করলে আমরা জানি আমরা কি পাই, CaO প্লাস CO2। তো এতটুকু পরিমাণ মানে 12.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে কী করা হয়েছে, ডিসোসিয়েট, এটা বলা আছে। এবং এখান থেকে কতটুকু CO2 বের হয়েছে সেটাও বলা আছে, কিন্তু একটু অন্যভাবে বলা আছে। কীভাবে বলা আছে একটু খেয়াল করে দেখো। বলা আছে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মানে টি, এরপরে হচ্ছে 750 mm Hg প্রেসারে, আর হচ্ছে এই প্রেসারে কতটুকু CO2 তৈরি হয় আমাদের, 2.53 লিটার, 2.53 লিটার CO2 তৈরি হয়। তাহলে তোমাকে ওই চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ চাচ্ছে, কোন চুনা পাথরে, এই যে এটাতে,
বোঝা গেল? তার মানে এখানে 12.5 গ্রামের মধ্যে সম্পূর্ণটুকু আসলে ক্যালসিয়াম কার্বনেট না। ব্যাপারটা বোঝা গেল? মানে এর মধ্যে হয়তো 12.5 গ্রামের মধ্যে 10 গ্রাম হয়তো ক্যালসিয়াম কার্বনেট, বাকি 2 গ্রাম অন্য কিছু। তো সেটা আমরা কীভাবে করব? এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত দেওয়া আছে? 2.53, তাই না? সো এটা নর্মালি তোমাদের কি মনে হতে পারে? মনে হতে পারে যে আমরা এই রিয়েকশন থেকে কী লিখব? 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাচ্ছি হচ্ছে কি আমরা, যে 22.4 লিটার CO2, তাই না? তো এখানে 1 মোল, একটু আগে আমরা দেখেছি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট আসলে হচ্ছে কত? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে ক্যালসিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাথ হচ্ছে 100 গ্রাম, তাই না? তো 100 গ্রাম থেকে পাচ্ছি হচ্ছে আমরা কত? 22.4 লিটার CO2, তাই না? সো আমি এখান থেকে অনেকেই হয়তো লিখবে যে 22.4 লিটার CO2 পাওয়া যায় হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, অতএব 2.53 লিটার CO2 পাওয়া যায় কতটুকু? ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে তো ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের হয়ে যাওয়া উচিত। ব্যাপারটা সেরকম না, এটা আমরা ধরতে পারবো না। মানে এখানে তুমি যে 2.53 ধরেছো সেটা তুমি ধরতে পারবা না। কারণটা হচ্ছে এই 2.53 আসলে প্রমাণ চাপ ও তাপে দেওয়া নাই। মানে এই 2.53 আসলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে দেওয়া নাই। এই যে রিয়েকশন থেকে আমি এটা লিখলাম, কি লিখেছি রিয়েকশন থেকে লিখেছি যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাই হচ্ছে 22.4 লিটার CO2। এটা কি আমরা জানি? এই রিয়েকশন থেকে আমরা দেখেছি যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় হচ্ছে 1 মোল কি? CO2। আর 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাই না? আর 1 মোল CO2 মানে হচ্ছে 22.4 লিটার CO2। তো এই যে হিসাবটা, এই হিসাবটা কিন্তু আসলে কি এসটিপিতে, মানে এই যে প্রথম লাইনের যে হিসাবটা, যেটা তুমি এই লাইনে লিখেছো আর কি, যে 22.4 লিটার CO2 পাওয়া যায় হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, এটা আসলে এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে। কিন্তু এটা আসলে এসটিপিতে না, মানে এই যে 2.53 লিটার এটা আসলে কি এসটিপিতে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, এসটিপিতে এই যে CO2 তার পরিমাণটা এসটিপিতে বের করে নিতে হবে। তো তার পরিমাণটা আমরা এসটিপিতে বের করে নিব। সেটা কীভাবে? এগুলোকে আমি নাম দিই হচ্ছে T1 P1 V1। এখানে লিখি আমি T2 P2 V2, T2 P2 V2। তো T2 হলাম হচ্ছে আমি 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 কেলভিন, মানে এসটিপিতে টেম্পারেচার। প্রেশার ধরবো হচ্ছে কত? যেহেতু এখানে কত আছে? mmHg-তে আছে। তো এসটিপিতে mmHg কত? 760 mm, তাই না? তো 760 mmHg। আর V2 আমাদের এখান থেকে বের হয়ে আসবে, বোঝা গেল? আর V2টাই হচ্ছে এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের ভলিউম, মানে হচ্ছে আয়তন। সো আমি লিখবো P1V1/T1, এই ফর্মুলা তোমাদের পরিচিত থাকার কথা, T2। সো এখান থেকে বের করবো হচ্ছে আমরা V2। সো V2 বের করার জন্য কী করতে হবে? T2কে এখানে নিয়ে আসবো, তাহলে হবে P1V1T2, আর নিচে হবে T1P2। সো আমি এখানে সব বসাবো, P1V1T2 আর নিচে T1P2 বসাবো। সব বসালে এখান থেকে V2 পাবো হচ্ছে আমি কত? 2.2 লিটার, 2.2 লিটার। আর এই যে আমি 2.2 লিটার পেলাম, এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কি এসটিপির হিসাব। তাহলে এখানে তোমাকে বসাতে হবে, সব ঠিক আছে, এখানে বসাতে হবে 2.2 লিটার। এটা এখন এসটিপিতে চলে আসলো। 2.2 লিটার CO2 পাওয়া যায় কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থেকে, আমরা এখানে বের করে ফেলি। উপরে হবে হচ্ছে কত? 100 দিব উপরে, নিচে দিব 22.4। এই যে উপরে 100 আর নিচে 22.4, কারণ 22.4 লিটার থেকে CO2 থেকে পাওয়া যায় হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 2.2 লিটার CO2 পাওয়া যাবে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থেকে, তাই না? সো ইনটু হচ্ছে উপরে 2.2। তো লিখলে এখান থেকে আমরা পেয়ে যাব 9.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, বোঝা গেল? সো আমরা এখানে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম? আমরা নিয়েছিলাম হচ্ছে 12.5 গ্রাম, কিন্তু 12.5 গ্রামের মধ্যে আসলে মাত্র 9.82 গ্রাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, বোঝা গেল? এই মাত্রা আরেকটু বাড়াতে পারে, কীভাবে? বলতে পারে যে ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কত, তখন কি করবা? এরকম নিচে লিখবা হচ্ছে 12.5 আর উপরে হচ্ছে 9.82 ইনটু এটাকে পার্সেন্টেজে নিয়ে যাবা, বাস এটাই। মানে 12.5-এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 9.82, তাহলে 100-তে আছে কত, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে। এখন আমি তোমাদের লাস্ট ছোট একটা ম্যাথ দেখাবো, লাস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এই ম্যাথটাই, মানে এই ম্যাথটা তোমাকে এরকমভাবে আসে যে তোমাকে দেওয়া হলো হচ্ছে 95%
95% ক্যালসিয়াম কার্বনেট। কত পার্সেন্ট? 95% ক্যালসিয়াম কার্বনেট। 200 গ্রামকে উত্তপ্ত করে মানে হিট আপ করে আমরা কতটুকু CO2 পাবো? কতটুকু CO2 পাওয়া যাবে? 95% ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত বা হিট আপ করে, তো ক্যালসিয়াম কার্বনেট কতটুকু নেওয়া হয়েছে? ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে 200 গ্রাম, কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেটটা আসলে 95% বিশুদ্ধ বা পিওর। তো আমরা এখান থেকে কী দেখেছি যে ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা এখান থেকে আমরা পাচ্ছি CaO প্লাস হচ্ছে CO2, তাই না? মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় হচ্ছে 22.4 লিটার CO2। তাহলে অনেকে বলতে পারো 100 গ্রাম থেকে পাওয়া যায় এতটুকু CO2, তাহলে 200 গ্রাম থেকে পাওয়া যায় কতটুকু CO2, বের করে ফেলি না, তাই না? কিন্তু এখানে কিন্তু আসলে 200 গ্রাম CaCO3, এখানে আসলে 200 গ্রাম CaCO3 দেওয়া নাই। তোমাকে দেওয়া আছে 200 গ্রাম CaCO3, কিন্তু এর মধ্যে পুরোটা আসলে ক্যালসিয়াম কার্বনেট না, কারণ এটা হচ্ছে 95% বিশুদ্ধ। তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে 200 গ্রামের মধ্যে কতটুকু আসলে ক্যালসিয়াম কার্বনেট সেটাকে বের করে নিতে হবে। কি করতে হবে? লিখবা, যেহেতু এটা 95% বিশুদ্ধ, সো লিখবো হচ্ছে 100 গ্রামে CaCO3 থাকে হচ্ছে কত গ্রাম? 95 গ্রাম। এটা আমরা এখান থেকে লিখেছি আর কি, যেহেতু এটা 95% কি বিশুদ্ধ, 95% মানে হচ্ছে 100তে 95। সো ক্যালসিয়াম কার্বনেট আমাদের কতটুকু দেওয়া হয়েছে? 200 গ্রাম। তাহলে 200 গ্রামের মধ্যে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাই না? পেয়ে যাব 95 বাই হচ্ছে 100 ইন্টু 200, এটা আসবে হচ্ছে 190 গ্রাম। তার মানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়েছে 200 গ্রাম, 95% বিশুদ্ধ যেটা, তাই না? তো 200 গ্রামের মধ্যে আসলে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 190 গ্রাম। সো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যায় 22.4 লিটার, তাই না? 22.4 লিটার। অতএব 190 গ্রাম থেকে পাওয়া যায় কত? সিম্পল চলে আসবে, তাই না? নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে আমাদের 190। সো এরকম টাইপ ম্যাথ আমাদের MCQ CQ দুই ক্ষেত্রেই থাকে। সো আমরা এতক্ষণ যে ম্যাথগুলো দেখলাম এই টাইপের ম্যাথ আমাদের ক্লাস 9-10 ছিল। সো আবার এখানে আমি তোমাদের ক্লিয়ার করালাম, কারণ সামনে এইসব বেসিক আমাদের লাগবে। এরপরে চলে যাবো হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক মোলারিটি, PPM আর হচ্ছে কি আমাদের PPB, এরকম টাইপের কিছু ম্যাথ থাকবে আমাদের, সেই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার হব।